বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং জ্ঞান দান করেছেন। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, বিড়াল পালার কারণে চোখে যে রোগ হতে পারে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা। বিড়াল হল পৃথিবীর অন্যতম জনপ্রিয় পোষা প্রাণী। অনেকেই তাদের সঙ্গী হিসেবে বিড়াল পছন্দ করেন, কারণ বিড়ালদের আচরণ মিষ্টি, তারা সহজে পরিবেশের সাথে মানিয়ে নেয় এবং মানুষকে মানসিক প্রশান্তি দেয়। কিন্তু বিড়াল পালনের ক্ষেত্রে কিছু স্বাস্থ্য ঝুঁকির বিষয়েও আমাদের সচেতন থাকা প্রয়োজন। বিড়ালের মাধ্যমে যে রোগগুলো মানুষের সংক্রমিত হতে পারে সেগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত হল টক্সোপ্লাজমোসিস। এটি একটি পরজীবী দ্বারা সৃষ্ট সংক্রমণ যা মানুষের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে প্রভাব ফেলতে পারে। বিড়ালের মলের মাধ্যমে এই পরজীবী ছড়াতে পারে। যখন কেউ অসাবধানতাবশত মল সংক্রামিত জায়গা স্পর্শ করে এবং পরবর্তীতে চোখে হাত দেয়, তখন এটি চোখে সংক্রমণ সৃষ্টি করতে পারে। টক্সোপ্লাজমোসিস চোখে সংক্রমণ ঘটালে একে বলে অকুলার টক্সোপ্লাজমোসিস। এটি বিশেষ করে রেটিনায় প্রভাব ফেলে। উপসর্গসমূহ: দৃষ্টিশক্তি কমে যাওয়া, চোখে ব্যথা, ঝাপসা দেখা, কখনো কোনো অন্ধত্ব হতে পারে। টক্সোপ্লাজমা গন্ডি নামক পরজীবী রেটিনায় প্রদাহ সৃষ্টি করে। এই প্রদাহের ফলে রেটিনার টিস্যু ক্ষতিগ্রস্ত হয় এবং দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে। বিড়ালের সংস্পর্শে যারা বেশি সময় কাটান, যেমন গর্ভবতী নারী, শিশু, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ব্যক্তি, তাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। বিড়াল পালন করলে এই ঝুঁকিগুলো এড়ানোর জন্য কিছু সাধারণ পদক্ষেপ নেওয়া যেতে পারে। বিড়ালের বর্জ্য পরিষ্কার করার সময় সবসময় গ্লাভস ব্যবহার করুন। হাত ধোয়া নিশ্চিত করুন, বিশেষ করে বিড়ালকে আদর করার পর। গর্ভবতী নারীদের বিড়ালের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। বিড়ালকে নিয়মিত ভ্যাকসিন দিন এবং স্বাস্থ্য পরীক্ষা করান। যদিও বিড়াল পালনে কিছু ঝুঁকি রয়েছে, তবে এটি মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিড়ালের সান্নিধ্যে মানসিক চাপ কমে যায় এবং একাকিত্ব দূর হয়। তাই সচেতনতার সাথে বিড়াল পালন করলে আপনি এর ইতিবাচক দিকগুলো উপভোগ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের জ্ঞান দিয়েছেন এবং সচেতন থাকার ক্ষমতা দিয়েছেন। তাই আমাদের উচিত পোষা প্রাণীর যত্ন নেওয়ার পাশাপাশি নিজের এবং পরিবারের স্বাস্থ্য রক্ষায় সচেতন থাকা। আজকের আলোচনায় যে বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো তুলে ধরা হলো, সেগুলো আপনাদের উপকারে আসবে বলে আশা করি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।